Hello, my dear students. Welcome to my C++ practical lab. আজকের এই টিউটোরিয়ালে আমি একেবারে প্রথম প্রোগ্রাম সম্পর্কে বর্ণনা দেব কি করে একটা C++ এর ক্লাস ডিফাইন করতে হয়, যে কোনো প্রোগ্রামের বেসিক ব্লক সম্পর্কে ধারণা দেব, ক্লাসের মেম্বার, ক্লাসের মেথড এবং সেই মেথডগুলোকে কিভাবে ব্যবহার করতে হয়, অ্যাক্সেস করতে হয় তার বর্ণনা দেব। শুরু করছি। টাইটেল করলাম বেসিক প্রোগ্রামিং ব্লক অফ সি প্লাস প্লাস। বেসিক প্রোগ্রাম ব্লক অফ সি প্লাস প্লাস। আমরা যে হেডার ফাইলকে ইনক্লুড করব সেটা অলমোস্ট সমস্ত প্রোগ্রামিং এর ক্ষেত্রেই কমন, সেই জন্য এটাকে বেসিক প্রোগ্রাম ব্লক বলছি। হ্যাশ ইনক্লুড stdio.h hash include conio.h stdio.h এর পরিবর্তে আমরা এখানে ব্যবহার করব iostream.h iostream.h। একটা ক্লাস ডিফাইন করব, ক্লাস A main void main get ch clear screen get ch এবং এখানে মনে রাখার বিষয়বস্তু, একটা ক্লাস শেষ হবে সেমিকলন দিয়ে। এটা এখান থেকে এই পোরশন যে কোনো মেজর মানে বেশিরভাগ সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটা কমন। এবার যে প্রোগ্রামের ক্ষেত্রে যেরকম আমরা সেরকম ভাবে কোড করব। তো এই প্রোগ্রামে আমরা সিম্পলি একটা মেসেজ ডিসপ্লে করতে চাই। ক্লাসটা ডিফাইন করছি, পাবলিক কোলন ভয়েড ডিসপ্লে মেথডের ডেসক্রিপশন এখানেই দিলাম, cout ওয়েলকাম টু C++ practical lab, ওয়েলকাম টু C++ practical lab। আমরা এই মেসেজটা ডিসপ্লে করতে চাই। তাহলে এটা একটা ক্লাস, এই ক্লাসের মধ্যে আমরা একটা মেথড আমরা ডিফাইন করেছি, ডেসক্রাইব করেছি। এবার এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব। আমি মেনের মধ্যে এলাম, ক্লাসের নাম A, ধরে নিলাম তার অবজেক্টের নাম A। তাহলে স্মল a হলো গিয়ে ক্যাপিটাল A ক্লাসের অবজেক্ট। এখন এই অবজেক্টকে কাজে লাগিয়ে এই মেথডটাকে কল করছি, ডিসপ্লে মেথডটাকে কল করছি। কিভাবে করব না, a ডট ডিসপ্লে। তাহলে এই প্রোগ্রামটা সিম্পলি একটা মেসেজ ডিসপ্লে করবে, ওয়েলকাম টু C++ প্র্যাকটিক্যাল ল্যাব। ওকে, তাহলে প্রথমে এটাকে সেভ করছি।
এবার এটাকে কম্পাইল করব, কোনো এরর নেই, রান করছি। ওকে, ওয়েলকাম টু সি প্লাস প্লাস প্র্যাকটিক্যাল ল্যাব। এটা আমাদের কাম্য আউটপুট হওয়ার কথা, এটা এসেছে। নেক্সট আমরা অন্য একটা প্রোগ্রাম যাব। সেই প্রোগ্রামে কি করব না, আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। আমরা অন্য একটা প্রোগ্রাম, এটাকে সেভ অ্যাজ করলাম, টু নামে আমরা সেভ করতে চাই। এখানে আমরা কি করব না, দুটা ভেরিয়েবল ইন্ট এ এবং বি নামে দুটা ভেরিয়েবল আমরা ডিফাইন করব। তাহলে আমরা টাইটেলটা কি চেঞ্জ করব না, এই প্রোগ্রামটার টাইটেল করব যে ডিক্লেয়ারিং ভেরিয়েবল বা ইউজ ভেরিয়েবল, ইউজ ভেরিয়েবল। তাহলে এ বি আমরা ডিফাইন করলাম। মাথায় রাখবে যেখানে আমরা ভেরিয়েবল ডিফাইন করতে পারি কিন্তু অ্যাসাইন করতে পারি না, তাহলে অনলি ডিক্লারেশন বাট নট অ্যাসাইনমেন্ট ভ্যালু। কেবলমাত্র আমরা এখানে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করতে পারবো। এবার ডিসপ্লের জায়গায় আমরা হয়তো বললাম যে দুটো সাম করতে চাই, সাম। আউটপুট কি দেবো না, এখানে তাহলে আমরা ভ্যালু অ্যাসাইন করব। তাহলে a ইজ ইকুয়াল টু আমরা 10 অ্যাসাইন করলাম, b ইজ ইকুয়াল টু 20 অ্যাসাইন করলাম, a b আমরা যোগ করে দেখাবো। তাহলে সাম ইজ ইকুয়াল টু a প্লাস b। এখন এই সাম মেথডটাকে আমরা মেনের মধ্যে কল করব। তাহলে ডিসপ্লের পরিবর্তে আমরা এখানে ফাংশন ব্যবহার করব সাম। ওকে, সেভ করলাম। তাহলে আমাদের আউটপুট হবে কি না, সাম ইজ ইকুয়াল টু 30। রান করছি। সাম ইজ ইকুয়াল টু 30। যদি আমরা এখানে ভ্যালু অ্যাসাইন করতাম তাহলে কি ঘটনাটা ঘটতো, এরর হবে। তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কেন এখানে অ্যাসাইনমেন্ট করা যায় না। সাপোজ a ইজ ইকুয়াল টু 1, b ইজ ইকুয়াল টু 2। এখন কম্পাইল করে দেখি, এরর হলো। কি বলছে, ক্যান নট ইনিশিয়ালাইজ এ ক্লাস মেম্বার হেয়ার। এখানে আমরা ডিক্লেয়ার করব কিন্তু কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারবো না, যেটা আমি তোমাদের প্রথমেই স্টার্টিংয়েই বলেছি। ওকে, আমরা নেক্সট যে প্রোগ্রামে যাব সেক্ষেত্রে কি করব না, ভেরিয়েবলের ভ্যালু ইনপুট নেব, কিবোর্ড থেকে আমরা ভ্যালু ইনপুট করব। এই ফাইলটাকে আমরা সেভ এজ করলে অন্য একটা প্রোগ্রামে সেভ করছি। তাহলে এই প্রোগ্রামের আমাদের ইন্টেনশন কি না, রিসিভ ভ্যালুজ ফ্রম কিবোর্ড। তাহলে টাইটেল করব রিসিভ ভ্যালু বা ভ্যালুজ ফ্রম কিবোর্ড। ওকে, এখানে আমরা ডাইরেক্ট a ইজ ইকুয়াল টু 10 এবং b ইজ ইকুয়াল টু 20 ইনিশিয়ালাইজ করেছি, বাট এই ইনপুটটা ইউজার ইনপুট হবে, ইউজার তার কিবোর্ড থেকে ভ্যালু দেবে। তাহলে আমরা প্রথম একটা মেসেজ ডিসপ্লে করব, কাউট এন্টার ভ্যালু ফর a, এন্টার ফার্স্ট ভ্যালু। সেই ভ্যালুটা আমরা কোথায় স্টোর করব, a তে স্টোর করব। আমরা ইউজ করব cin ফাংশন ভ্যালু রিসিভ করে, a তে ভ্যালুটা স্টোর করলাম।
সিমিলারলি আমরা দেবো যে এন্টার সেকেন্ড ভ্যালু, সি আউট এন্টার সেকেন্ড ভ্যালু। আমরা সেটাকে স্টোর করব, এই ভ্যালুটা আমরা এখানে স্টোর করব, বি তে স্টোর করব, সি ইন বি। ওকে, তাহলে এই লাইনটা রাখার দরকার নেই, a = 10 b এই লাইনটাকে তুলে দিলাম। তাহলে a এর ভ্যালু আমরা কিবোর্ড থেকে রিসিভ করলাম, b এর ভ্যালু নিলাম, সাম = ডিসপ্লে করলাম। তাহলে এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করাই কি ধরনের আউটপুট পাবো? প্রথমে বলবে এন্টার ফার্স্ট ভ্যালু, আমরা ভ্যালু দেবো, তারপর বলবে এন্টার সেকেন্ড ভ্যালু, আমরা ভ্যালু দেবো, তখন আউটপুট আসবে সাম = দিস। রান করছি, তাহলে এন্টার ফার্স্ট ভ্যালু, সাপোজ ফার্স্ট ভ্যালু 5, এন্টার সেকেন্ড ভ্যালু 6, সাম হবে 11, সাম = 11। তাহলে এ পর্যন্ত আমরা ক্লাস ইউজ করতে শিখলাম, ক্লাসে মেম্বার, ভেরিয়েবল, মেম্বার মেথড ডিফাইন করতে শিখলাম, ভেরিয়েবল ব্যবহার করতে শিখলাম এবং কিবোর্ড থেকে তাদের ইনপুট নিতে শিখলাম। এখন আমরা চলে যাব লজিক্যাল কন্ট্রোল বা ব্রাঞ্চিং, তার মানে ইফ এলস ল্যাডার, নেস্টেড ইফ, এই ধরনের প্রোগ্রামগুলোতে যাব। আমি এই প্রোগ্রামটাকে সেভ করছি। তাহলে টাইটেল করব ডিসিশন মেকিং অর ব্রাঞ্চিং, ডিসিশন মেকিং অর ব্রাঞ্চিং। মেকিং অর ব্রাঞ্চিং, ব্রাঞ্চিং। তার কোন পার্টটা করব? ইফ এলস পার্টটা করব। তাহলে ডিসিশন মেকিং এর অনেক পদ্ধতি আছে, তার মধ্যে এই প্রোগ্রামটা ইফ এলস এর ডেমনস্ট্রেশন দেবে। আমি ফাংশন হিসেবে সিলেক্ট করব যে দুটো সংখ্যার মধ্য থেকে কে বড়। তাহলে আমাদের দুটো ভেরিয়েবল আমরা ডিফাইন করে নিয়েছি। এবার আমি ফাংশনটার নাম দিলাম বিগ, প্রথম ভ্যালুটা আমরা রিসিভ করে নিলাম কিবোর্ড থেকে, দ্বিতীয় ভ্যালুটা রিসিভ করে নিলাম কিবোর্ড থেকে। এবার আমরা করব যে এ এবং বির মধ্যে কে বড় সেটা চেক করব। ইফ a greater than b, তাহলে সি আউট big is equal to a, big is equal to a। যদি এটা না হয় তাহলে আমরা কি আসবো? else see out big is equal to b। তার মানে কি? তাহলে এই কন্ডিশনটা কি করলো? ইফ এর এখানটা আমরা চেক করলাম ইফ a greater than b, যদি এটা ট্রু হয় তার মানে a বড় হবে, সেই জন্য আমরা এটাকে ডিসপ্লে করেছি। আর যদি ফলস হয় তার মানে b বড় হবে, তার মানে বিটাকে আমরা ডিসপ্লে করেছি। এখন প্রোগ্রামটাকে রান করছি। একটা এরর আছে, এখানে আমরা ফাংশনটা আমরা রেখেছি বিগ। ওকে, প্রথম ভ্যালু মনে করি 1, দ্বিতীয় ভ্যালু মনে করি 2, তাহলে কে বড় হবে? বি বড় হবে, 2 বড়। আমরা আরেকবার চেক করছি। ধরো প্রথম ভ্যালু দিলাম 2, দ্বিতীয় ভ্যালু দিলাম 1, তাহলে এক্ষেত্রেও আনসার আসবে big is equal to 2, big is equal to 2। তাহলে এইভাবে আমরা ইফ এলস চেক করতে পারি। এখন আমরা আসবো গিয়ে কি
নেস্টেড ইফ। নেক্সট প্রোগ্রামটা আমি ডেমনস্ট্রেশন দেবো নেস্টেড ইফ। নেস্টেড ইফ মানে ইফের মধ্যে ইফ। আমরা এটাকে অন্য একটা ফাইলে সেভ করছি, ধরো 5 নামে আমরা সেভ করলাম। তাহলে টাইটেল করব কি ডিসিশন মেকিং অর ব্রাঞ্চিং নেস্টেড ইফ। নেস্টেড ইফ, ওকে। আমরা প্রোগ্রাম হিসেবে সিদ্ধান্ত নেব যে বিগ বিটুইন অ্যামাং 3 নাম্বারস। তাহলে সাবটাইটেল করি, এটা প্রোগ্রামটা কিসের প্রোগ্রাম হবে না 3টে নাম্বারের মধ্য থেকে আমরা কে বড় সেটা বার করব। তাহলে বিগ বা বিগেস্ট অ্যামাং 3 নাম্বার, 3 নাম্বারস, এটা আমাদের প্রোগ্রামের সাবটাইটেল। মেন আমরা ডিসিশন মেকিং বা ব্রাঞ্চিং এর কাজটা করছি, যেটা এই প্রোগ্রামটা নেস্টেড ইফের ডেমনস্ট্রেশন দিচ্ছে। প্রোগ্রামটা আমরা 3টে সংখ্যার মধ্যে কে বড় সেটাকে ফাইন্ড আউট করছি। তাহলে আমরা ক্লাস যেমনভাবে ডিফাইন করতে হয় আমরা সেভাবে ডিফাইন করে দিয়েছি। এখন আমাদের 3টা ভেরিয়েবল লাগবে, আমরা দুটো ডিফাইন করেছি, মনে করি থার্ড ভেরিয়েবলটা সি। তাহলে এই ফাংশনের মধ্য থেকে এ এবং বির ভ্যালু নিয়েছি, কি বাকি পড়ে আছে সির ভ্যালুটা নিতে হবে। আমরা সির ভ্যালুটা নিচ্ছি, কপি করলাম, পেস্ট করলাম। তাহলে এন্টার থার্ড ভেরিয়েবল, থার্ড ভেরিয়েবল ভ্যালুটা স্টোর হবে সি তে গিয়ে। এখন আমরা চেক করব এখানেই ইফ এলস নেস্টেড ইফের এক্সাম্পল। এখান থেকে শুরু হচ্ছে গিয়ে কি না নেস্টেড ইফ। নেস্টেড ইফ ইফ এ গ্রেটার দেন বি, তাহলে কিন্তু আমি বিগেস্ট ইজ ইকুয়াল টু এ বলতে পারবো না। তাহলে এই ব্লকের মধ্যে আরো কিছু চেকিং এর প্রয়োজনীয়তা আছে। আমি ব্লকটাকে সাজিয়ে নিচ্ছি। আমরা ফার্স্ট ইফ পার্টে এলাম। যদি ইফ এ গ্রেটার দেন বি এটা যদি ট্রু হয়, তাহলে আমাদেরকে চেক করতে হবে যে এ কি সির থেকেও বড়। তাহলে ইফ এ গ্রেটার দেন সি, যদি এটা ট্রু হয় তখন আমরা বলবো যে বিগেস্ট is equal to a, otherwise else কি আসবে else সি আউট। এটা কপি করলাম, এটা অনেক জায়গাতে কাজে লাগবে। এডিট পেস্ট, তাহলে বিগেস্ট ইজ ইকুয়াল টু সি। তাহলে এ, এটাকে আরেকবার আমি ব্যাখ্যা করছি। ইফ এ গ্রেটার দেন বি এটা যদি ট্রু হয়, সেই জন্য এই পার্ট, তাহলে ট্রু হলে কি হবে এ বড়। এবার পড়ে থাকলো সি, এর সঙ্গে সি এর কম্পেয়ার করলাম, যদি এটা ট্রু হয় তখন বিগেস্ট হবে গিয়ে এ, আদারওয়াইজ বিগেস্ট হয়ে যাবে সি। যদি এই পার্টটা ফলস হয় তখন কি আসবে, তার মানে বি বড়। তাহলে এই পার্টে আমাকে চেক করতে হবে যে ইফ বি গ্রেটার দেন সি, তখন প্রিন্ট হবে biggest is equal to b, otherwise else পেস্ট করছি biggest is equal to c। সেভ করলাম।
তাহলে আমাদের প্রোগ্রাম রান করি। তাহলে এন্টার ফার্স্ট ভ্যালু, মনে করি প্রথম ভ্যালু 1, দ্বিতীয় ভ্যালু 2, তৃতীয় ভ্যালু 3। তাহলে আনসার বিগেস্ট কি আসবে? 3 হবে, বিগেস্ট 3। আমি অর্ডারটা আবার রান করব এবং অর্ডারটা অন্য অর্ডারে ইনপুটটা নেব। মনে করি প্রথম ভ্যালু 3, দ্বিতীয় ভ্যালু 2, তৃতীয় ভ্যালু 1, বিগেস্ট 3। আবার র্যান্ডম অর্ডারে ইনপুট নেব। মনে করি ফার্স্ট ভ্যালু 2, সেকেন্ড ভ্যালু 1, থার্ড ভ্যালু 3, বিগেস্ট ইকুয়াল টু 3। তাহলে যেভাবেই আমরা ইনপুট নিই না কেন আমাদের প্রোগ্রাম সঠিক আউটপুট দিচ্ছে। এই প্রোগ্রামটা ইফ এলস নেস্টেড ইফের এক্সাম্পল। কেন নেস্টেড বলছি না, যেহেতু ইফের মধ্যে ইফ, এখানে ইফ ব্লক, এই ইফের মধ্যে আবার একটি ইফ ব্লক পাওয়া গেছে। এভাবে যদি কোনো একটা ইফের মধ্যে আর একটা ইফ বা তার ভেতরে ইফ এরকম যদি পাই তখন তাকে আমরা নেস্টেড ইফ বলবো। আমরা নেক্সট প্রোগ্রামে যাব যেটা ইফ এলস ল্যাডারের এক্সাম্পল দেবে। তাহলে আমরা এখানে কি করব? আমরা টাইটেল চেঞ্জ করব ইফ এলস ল্যাডার। ইফ এলস ল্যাডার, এখানে আমরা কি বার করব না, গ্রেড ক্যালকুলেশন করব। সাবটাইটেল গ্রেড ক্যালকুলেশন। গ্রেড ক্যালকুলেশন ব্যাপারটা সংক্ষেপে বলি। গ্রেড ক্যালকুলেশন জিনিসটা কি না, আমাদের একটা রুল দেওয়া থাকবে যে কোনো একটা স্টুডেন্ট কত পার্সেন্ট নাম্বার পেয়েছে। যদি সে 90% উপরে নাম্বার পায় তখন তাকে বলবো এক্সিলেন্ট। যদি সে 75% উপরে পায় তখন বলবো স্টার, বা 60 উপরে যদি পায় তখন তাকে বলবো ফার্স্ট ক্লাস। এরকম পদ্ধতি মেনে আমরা গ্রেড ক্যালকুলেশন করব, আমাদের প্রোগ্রামের আউটপুট সেরকম হবে। আমি রুলটা এখানে এক্সাম্পল হিসেবে এখানে ব্যাখ্যা করে দিচ্ছি, সেই ওয়াইজ আমরা প্রোগ্রামটাকে ডিজাইন করব। রুলটা কি রকম, যদি 60%-এর 90%-এর উপরে সাপোজ আমরা মার্কসটা পার্সেন্টেজটা পি, এটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করব এবং সেটা যদি 90%-এর বেশি বা সমান হয় তখন আমরা সেটাকে বলবো বেশি পার্সেন্ট। যদি সমান হয় তাহলে গ্রেটার দেন ইজ ইকুয়াল টু যদি 90 হয় তখন আমরা বলবো যে এক্সিলেন্ট। এক্সিলেন্ট। যদি পি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 75 হয় তখন আমরা সেটাকে বলবো যে স্টার। যদি পি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু পি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 60 হয় তখন সেটাকে আমি নাম দেবো, বলবো ফার্স্ট ক্লাস। এটাকে বলবো ফার্স্ট ক্লাস। সেটাকে বলবো ফার্স্ট ক্লাস। যদি পি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু পি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 45 হয় তখন সেটাকে বলবো সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাস। যদি পি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 30 হয় 35 হয় তখন সেটাকে আমরা বলবো পাস। আদারওয়াইজ আনসাকসেস। ওকে, তাহলে আমাদের গ্রেড ক্যালকুলেশনের এই নিয়ম আমরা ধরে নিলাম।
এই নিয়ম অনুসারে আমরা প্রোগ্রামটা ডিজাইন করছি। তাহলে ফাংশনের নাম আমরা এখানে কি করলাম, এখানে আগের প্রোগ্রামের যে পার্টগুলো সেগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম। এই পার্টটা প্রোগ্রামটা ফাংশনটা সম্পূর্ণভাবে আমি ক্লিয়ার করে দিলাম। ওকে, ফাংশনের নাম রাখলাম গ্রেড। গ্রেড, তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হবে, আর এখানে যে ভ্যারিয়েবলগুলো আমাদের দরকার আছে তার মধ্যে আমরা কি করলাম, পার্সেন্টেজটা আমরা পি তে স্টোর করব। তাহলে ভ্যারিয়েবল দরকার পি, পির ভ্যালুটা আমাদের রিসিভ করার প্রয়োজনীয়তা আছে। তাহলে এখানে আমরা মেসেজ দেবো সি আউট এন্টার পার্সেন্টেজ, এন্টার percentage of marks, enter percentage of marks। সেটা কোথায় স্টোর করব, পি তে স্টোর করব, সি ইন পি। ওকে, এবার আমাদের শুরু হবে if else ladder, if else ladder। তাহলে if p greater than is equal to 90, আমাদের মেসেজ কি আসবে, cout excellent else if p greater than is equal to 75, মেসেজ আসবে কি cout star। এবার এটা যেহেতু বারংবার কাজে লাগবে আমি এটাকে কপি করে নিলাম, এডিট পেস্ট। এবার if p greater than is equal to 60, তাহলে হবে গিয়ে ফার্স্ট ক্লাস। নেক্সট আমরা পেস্ট করলাম, যদি p greater than is equal to 45 তখন আসবে সেকেন্ড ক্লাস। এবার যদি p greater than is equal to 35 হয় তখন এটা আসবে গিয়ে পাস, এলস আদারওয়াইজ কি আসবে না, এলস cout আনসাকসেস। আদারওয়াইজ আনসাকসেস। ঠিক আছে, তাহলে প্রোগ্রামটা আরেকবার চোখ বুলিয়ে নেওয়া যাক। যদি p 90%, 75%, 60%, 45%, 35%, আদারওয়াইজ আনসাকসেস। এখন আমরা প্রোগ্রামটাকে রান করছি। তাহলে ফাংশনের নাম ছিল বিগ এর জায়গায় আমাদের ছিল গিয়ে গ্রেড। এবার রান করছি, তাহলে এন্টার মার্কস। সাপোজ সে পেয়েছে 67%, তাহলে আউটপুট হওয়ার কি কথা, ফার্স্ট ক্লাস, আনসার হচ্ছে ফার্স্ট ক্লাস। সাপোজ পার্সেন্টেজ অফ মার্কস 95%, তাহলে আউটপুট আসবে এক্সেলেন্ট। এবারে মনে করি যে পার্সেন্টেজ সে পেয়েছে 20%, তাহলে আসবে আনসাকসেস। এবার মনে করি সে পেয়েছে 52% বা 54%, এটা আসবে সেকেন্ড ক্লাস।
তাহলে আমরা যে ধরনের আউটপুট চেয়েছি এই প্রোগ্রামটা সেই ধরনের আউটপুট দিতে পেরেছে। অর্থাৎ এই প্রোগ্রামটা একটা ইফ এলস ল্যাডারের এক্সাম্পল। কেন আমরা এটাকে ইফ এলস ল্যাডার বলছি না, এখানে ইফ এলস ল্যাডারের অর্থ হচ্ছে সিঁড়ি, যেহেতু সিঁড়ির মতো ধাপে 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 এটা নেমে গেছে, সেই জন্য এটাকে আমরা ইফ এলস ল্যাডার বলছি। তাহলে আমাদের এই ভিডিও টিউটোরিয়ালে কি কি জিনিস হলো সেটাকে একবার রিক্যাপচুলেট করছি। প্রথমত সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর বেসিক ব্লক সম্পর্কে ধারণা দিলাম, অর্থাৎ সমস্ত প্রোগ্রামের কমন যে পার্টটা লেখার দরকার হয় সেই ব্যাপারটার বর্ণনা দিয়েছি। ভেরিয়েবল কিভাবে ডিফাইন করতে হয়, ভেরিয়েবলকে কিভাবে কিবোর্ড থেকে রিসিভ করতে হয়, ক্লাসের কনস্ট্রাক্টর কিভাবে তৈরি করতে হয়, কনস্ট্রাক্টরের সাহায্যে ভেরিয়েবল, মেম্বার, ফাংশন এদেরকে কিভাবে অ্যাক্সেস করতে হয়, এবং ডিসিশন মেকিং এর ইফ এলস ল্যাডার এবং নেস্টেড ইফ এই ব্যাপারটা সম্পূর্ণ বর্ণনা দেওয়া হলো। টিউটোরিয়ালটা এখানে শেষ করছি।